তো আমরা এখন আমাদের রিসোর্টে, বুরা রিসোর্টের একটা হোম ট্যুর দেই। মানে অসাধারণ সুন্দর রিসোর্ট, একেবারে পৌরাণিক ধাঁচের উডেন স্ট্রাকচার, আনবিলিভেবলি বিউটিফুল। বাথরুমটা দেখাই, ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং, স্টানিং স্টানিং। এত কম টাকায় অবিশ্বাস্য সুন্দর রিসোর্ট, অবিশ্বাস্য সুন্দর। মানে এদের স্ট্রাকচারটাই মারাত্মক। বিশাল বড় খাট, কাঠের স্ট্রাকচার, পেছনে ডিভান, বিশাল বড় ডিভান, এই ডিভানে 2 জন থাকা যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের রিসোর্টের সামনে ঝর্ণা, কাঠের বারান্দা, ওয়াও, রীতিমতো ভূতের বাড়ির মতো, আনবিলিভেবল। এটা কই আসলাম? অনেক দূরে, চিয়াংরাই শহর থেকে অনেক দূরে। পানির শব্দ, ঝিরিঝিরি পানি যাচ্ছে, আনবিলিভেবল, ভূতের বাড়ির মতো, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। স্ট্রাকচারটাই অন্যরকম। জানলার পর্দার টানার সিস্টেমটা দেখাই। জানলার পর্দাটা একেবারে পৌরাণিক ধাঁচের, খুবই সুন্দর। আর টানাতে হয় হচ্ছে এই দড়িটা খুলে, মানে মনে হচ্ছে পুরাতন কোনো রাজবাড়িতে, জমিদার বাড়িতে চলে আসছে। একটু হন্টেড টাইপের, ভয় ভয়ও লাগছে এরকম। চারদিকে ঘন জঙ্গল, মানে ভীতিকর এবং সুন্দর, ভয়ঙ্কর সুন্দর একটা রিসোর্ট। বড় বড় গাছ, অন্ধকার, আর ঝিরির শব্দ, কন্টিনিউয়াস পানি যাচ্ছে। পাশেই বড় গাছ, রাতে পর্দা টানিয়ে দিতে হবে। এই হলো আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের চমৎকার কিছু জিনিস দেখাই। তখন তাড়াহুড়া করে বেশি কিছু দেখাতে পারিনি। একেবারে অ্যান্টিক একটা লুক রিসোর্টের, ইনার এবং আউটার দুই দিকেই অ্যান্টিক লুক। ভেতরে লাইটগুলো খুব টিমটিমে বাতির মতো, কিছুটা ভৌতিক। কাঠের বড় বড় ফ্রেম সিলিংয়ে এবং ওয়ালে। এই হচ্ছে খাট, বিশাল খাট, সেখানে তো 3-4 জন থাকা যাবে। দিভানে তো দেখালাম, আর এই 2টা বেড সাইড ল্যাম্প, এত সুন্দর, লম্বা, অসাধারণ। আরেকটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং হচ্ছে, এটা খুব ভালো ভালো বড় বড় রিসোর্ট এবং হোটেলে দেখা যায় যে সুইচ কন্ট্রোলটা হাতের কাছে থাকে। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইটের সুইচ, এমনকি ডো নট ডিস্টার্ব, মেকআপ রুম, এগুলোও এখান থেকে কমান্ড দেওয়া যায়। লাইটগুলো কখন অন অফ হবে সেটা এখান থেকে কমান্ড দেওয়া যায়। ওয়ার্ল্ড টাইমও দেখা যেতে পারে। এই যে মাস্টারে যদি চাপ দেয়, সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে। এবং এই যে একে একে সব বন্ধ হয়ে গিয়েছে। এখন আবার মাস্টারে চাপ দিই, এই যে একে একে সব লাইট অন হয়ে গিয়েছে। খুবই সুন্দর, অবিশ্বাস্য সুন্দর একটা রিসোর্ট। বাংলাদেশের বেস্ট রিসোর্টের বেস্ট রুমটা হবে এরকম। বিশাল বড় বাথটাব, বিশাল। পাশে হচ্ছে এত বড় একটা জানলা, গ্লাস দিয়ে আপনি প্রকৃতি দেখতে দেখতে গোসল। আমাদের অবিশ্বাস্য রিসোর্টের সামনের দিকটা দেখাই। বাইরের দিকটা দেখেন, মনে হচ্ছে পুরাতন গুহার ভেতরে আমরা ঢুকে যাব। একেবারেই মানে হন্টেড হাউস হিসেবে সাজানো হয়েছে। তার সামনে হলো সুন্দর ব্যালকনি, এখানে চেয়ার দেওয়া আছে, চা কফি খেতে পারবেন। তার সামনে ঘন জঙ্গল, বাঁশবাগান, বড় গাছ, তার নিচ দিয়ে ঝিরির পানি যাচ্ছে, ফাঁকে ফাঁকে বাতি জ্বলছে। মানে পুরা ভৌতিক একটা ব্যাপার, অবিশ্বাস্য। এরকম রিসোর্ট হতে পারে আমার ধারণা ছিল না। একটা লাইফ লং এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি, হতে যাচ্ছে আশা করি। দেখি যদি বেঁচে থাকি সকাল পর্যন্ত। তার মধ্যে আবার ব্যাঙের ডাক, কি বলবো, সব জায়গায় পানি, একটু একটু করে পানি জমে আছে, কচুরি পানা। মানে হরর গল্পের জন্য পারফেক্ট একটা জায়গা। এবং আমরা রাতে ভূতের নাটক দেখব। এন্ট্রেন্স দেখেন, আমাদের রিসোর্টের এন্ট্রেন্স দেখে মনে হবে যে এখানে বিশাল এক অন্ধকার গাছ,
তার নিচে ভৌতিক মতো একটা টিমটিমে লাল বাতি জ্বলছে। স্ট্রাকচারটা এরকম দেখে মনে হয় যে এটা ভেতরটা যেটা রিসোর্ট। অবিশ্বাস্য। আমাদের রিসোর্টের রুমে যাওয়ার রাস্তাটা দেখাই, আর তার সামনের পরিবেশ ঘন জঙ্গল, ঘন জঙ্গল, তার মধ্যে ঠান্ডা বাতাস বইছে। মানে কি বলবো, ওইদিকে যে কোথায় রাস্তাটা নেমে গেছে আল্লাহ জানে। অবিশ্বাস্য সুন্দর, অবিশ্বাস্য ভয়ানক এক রিসোর্টে আমরা থাকছি। আমাদের রিসোর্টের রিসেপশনটা দেখাই, কেউ নাই এখন। মানে একটা পৌরাণিক ভৌতিক আবহ তৈরি করা হয়েছে। কাঠ, পুরাতন কাঠের স্ট্রাকচার সব। এই যে একটা 2 চাকার গাড়ির মতো টেবিল চেয়ার, পাশেই হচ্ছে সেই ঝিরির পানি যাচ্ছে এদিক দিয়ে, ভয়াবহ। এটা হচ্ছে আমাদের রিসোর্টের রুমের সিলিং, এত সুন্দর কাঠের কারুকাজ করা। মানে কোন দিক রেখে কোন দিক দেখাবো, এগুলো যা মনে হচ্ছে তার চেয়ে অনেক বড়, বিশাল। খুবই সুন্দর। মাথার কাছে এরকম একটা উডেন ড্রপ টাইপের রয়েছে, আর তার পাশে হচ্ছে অনেক বড় সাইড টেবিল ল্যাম্প। আমাদের ডিনার রুমে সার্ভ করে দিয়ে গেছে বুড়া রিসোর্ট। মানে অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু সব খাবার দেখাই একে একে। ফ্রাইড রাইস নিয়েছে আমার ছেলের জন্য, তারপর আমাদের জন্য নিয়েছি একটা হচ্ছে ভেজিটেবল বিফ উইথ রাইস, এক্সট্রা রাইস, তারপর হচ্ছে গ্রিন পেস্ট কারি থাই, তারপর হচ্ছে এগ সালাদ, আর সাথে হচ্ছে নর্মাল সালাদ। আর সাথে আমরা ডেজার্ট কিনে এনেছি, দই থেকে শুরু করে ফ্রুটস, অনেক কিছু। খুবই সুন্দর একটি ডিনার হবে আমাদের। আপনাদেরকে সকাল সকাল একটা অভূতপূর্ব দৃশ্য দেখাই। এই যে আমরা গতকাল রাতে ঘুমালাম, সবই খুব সুন্দর। সকালবেলা ভোরে উঠে দেখি প্রচণ্ড শো শো শব্দ বাইরে। এমনিতেও বললাম যে ভুতুরে একটা রিসোর্টের মধ্যে ছিলাম, খুবই সুন্দর, কিন্তু ভুতুরে। উঠে দেখি প্রচণ্ড ঝড়ে সব লন্ডভন্ড হয়ে আছে, গাছের পাতা বাঁশঝাড় এদিক সেদিক নড়ছে। মানে এই দেখেন বাঁশঝাড় কিভাবে নড়ছে। আর আমি এত ঘুমিয়েছি ঠান্ডার মধ্যে, সকালে উঠে দেখি একদম ঝড়ে সব লন্ডভন্ড, আমাদের বসার জায়গার এখানে পাতা টাতা পড়ে দেখেন কি অবস্থা। মানে এমনিতেই এই যে আমাদের এটা হচ্ছে আমাদের রিসোর্টের আমাদের যে ভিলার ওয়াল, মানে এটা কিভাবে করেছে আমি জানি না। এটা গাছ তো না, আমার মনে হয় কংক্রিট দিয়ে গাছের শেপ দিয়েছে। মানে আনবিলিভেবল স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারের রিসোর্ট আমি কখনো দেখিনি। যেরকম এটা হচ্ছে আমাদের রিসোর্ট, ভাবা যায় এই যে দরজা, রিসোর্টের দেয়াল, মানে অ্যামেজিং অ্যামেজিং। জাস্ট পিছনেই পাহাড়, ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, দেখাই আমাদের রিসোর্টের পিছনেই পাহাড়, ওই যে পাহাড়, ওই যে পাহাড়। আর যদি আমি সামনে আসি, এই যে পাতা পরে আমাদের যে ঝিরিটা, রিসোর্টের সামনে দিয়ে ঝিরি বয়ে গেছে, এটা এভাবে আবার ফুলও ফুটে আছে। মানে এটা এক অদ্ভুত রিসোর্ট, আমি জীবনে এরকম রিসোর্টের কখনো থাকবো বলে মনে হয় না। এবং এদের সার্ভিস এত ভালো, খাবার এত মজার। গতকাল রাতে খেয়েছি, আমার মনে হচ্ছিল কি বলবো, আবারও অর্ডার দিব কিনা, কিন্তু কিচেন ক্লোজ ছিল, জন্য দিতে পারি নাই। অসাধারণ রিসোর্ট, তবে এক্সপিরিয়েন্সটা ভীতিকর এবং সুন্দর, চমৎকার। এই দেখেন মেইন গেটের থাম কিরকম দিয়েছে, ওয়াও। আমরা সবাই গোসল করে রেডি হলাম। মজার ব্যাপার হচ্ছে সময় যত যাচ্ছে ঝড়ের বেগ একটু একটু করে বাড়ছে, আকাশ মেঘলা, সেই শো শো শব্দ, পানির ঝিরি, চমৎকার। মানে ভালো লাগছে, অসম্ভব ভালো। ওই যে
পাহাড় দেখিয়েছিলাম, ওই দেখেন গাছ বাঁশ ঝাড়ের আড়ালে ওই যে পাহাড়, এবং অসম্ভব সুন্দর। মানে মনে হচ্ছে না এখান থেকে যাই, এখানে আরেকটা দিন থাকতে পারলে খুবই ভালো হতো, এক্সপ্লোর করতে পারতাম, কারণ পাশেই পাহাড়। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের রিসোর্টের আরেকটা সুন্দর জিনিস দেখাই, সুন্দর কিনা জানি না, আপনাদের কেমন লাগবে জানি না। এই যে একটা গাছ, গাছের পাতা নাই, বড় যে গাছটা, এই যে ডালগুলো দেখা যাচ্ছে, এই যে এই ডালগুলো পাতা নাই, কাজে এই গাছটার নাম জানি না, কিন্তু এটার গায়ে একটা আগাছার মতো জন্মেছে, বিশাল পাতাই দেখেন। আমি এই যে এই যে এটা মূলত একটা পরগাছার মতো বিশাল পাতা, গোড়াটা হচ্ছে এই গাছের গায়ে, এই যে এখানে, তারপর হচ্ছে এই যে নিচে পাতাগুলো নেমে এসেছে। এটা কি এই গাছের পাতা? মনে হচ্ছে না, কারণ এই গাছের পাতা হওয়ার কথা না, এটা পরগাছা মূলত, কিন্তু খুবই সুন্দরভাবে জড়িয়ে আছে। এটা কি গাছ, এটা আমাকে সার্চ করতে হবে, আমি পরে চালিয়ে দিচ্ছি। এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে, এই যে গাছের গায়ে, গাছটা রেগুলার রেগুলার, গাছের গায়ে এটা ইরেগুলার টাইপের পাতা, এই জন্যই ধরে নিচ্ছি এটা পরগাছাই হবে। এবং এটার যেখানে গোড়াটা কি অদ্ভুতভাবে দেখেন, মানে চারদিক থেকে গাছটাকে জড়িয়ে আছে। একটু ওই দিক থেকে দেখাই, এই যে মানে পাতা গিয়ে জড়িয়ে ধরেছে, অদ্ভুত দর্শন একটা গাছ। এবং আমাদের রিসোর্টের সামনে যে ঝিরির কথা বলছিলাম, এই যে সুন্দর ফুল গাছ, অসাধারণ সুন্দর, ঝড়ের বাতাসে নড়ছে এদিক সেদিক। এই যে সামনে ঝিরির পানি, পাহাড়ি ঝিরির পানি ওই সামনে থেকে চলে আসছে, দেখায় ওই যে পানি আসছে, এই যে এদিক দিয়ে নামছে, নেমে এই যে পানির ফ্লো, এবং এই যে দেখেন এই যে আমার পায়ের কাছে এই যে এদিক দিয়ে চলে যাচ্ছে। তারপর হচ্ছে একটা কাঠের ব্রিজ, ব্রিজের পরে এই দিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, ওই যে সামনে চলে যাচ্ছে এবং অনেক দূর, ওই যে এরপর কোথায় চলে যাচ্ছে জানি না, একেবারে নিচের দিকে চলে যাচ্ছে, হয়তো কোনো নদীতে যাচ্ছে। আর রিসোর্টটা দেখাই, এই যে আমাদের রিসোর্ট, এই যে ভূতের বাড়ি রিসোর্ট। এটা থাই ভাষায় এটার নাম বুড়া রিসোর্ট, জানি না মানে কি, আমি নাম দিয়েছি ভূতের বাড়ি রিসোর্ট। এই যে আমাদের আমাদের কটেজটা হচ্ছে, বাট ভিলাটা হচ্ছে এটা, এবং সামনেই ঠিক দেখেন একই রকম এই যে আরেকটা ভূতের বাড়ি। এই যে বাইরে থেকে মনে হবে যে পুরো বাড়ি, ভেতরে কেউ নাই, চতুর্দিকে ঘন জঙ্গল, কিন্তু এরকম। এই যে আমাদের রিসোর্টের সামনে, ভিলার সামনে আরেকটা, এই যে ভেতরে কিন্তু একটা ভিলা, বোঝাই যাচ্ছে না, এই যে পাথরের মতো পুরো বাড়ির মতো একটা, কিন্তু আসলে এটা একটা ভিলা। অদ্ভুত অদ্ভুত দর্শন সব ব্যাপার স্যাপার, এদের মানে আমার লাইফ লং একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। থ্যাংক ইউ। আপনাদেরকে অদ্ভুত একটা থাই ফল দেখাই, এটার নাম জানি না। গতকাল যখন আমরা চিয়াংমাই থেকে চিয়াংরাই আসছিলাম, মাঝখানে হট স্প্রিংয়ের এখানে যখন দাঁড়ালাম, মেইকাচান হট স্প্রিং, সেখান থেকে কিনলাম। এটা দেখে মনে হতে পারে একটা পাতা, আসলে পাতা না। এই যে আমি দেখাই, পাতার আড়ালে হয়েছে এই যে ফল, ছাড়ো, এই যে, এবং এই যে দেখতে অনেকটা টমেটোর মতো, কিন্তু এটা স্বাদ হচ্ছে, ভেতরে কোনো বিচি নাই, স্বাদ হচ্ছে টমেটো এবং এটা কি বলবো, কুলের মাঝামাঝি, মানে ফলও বলা যায় সবজিও বলা যায়, অদ্ভুত। দেখি, টক টক টক, খুবই মজা। শো শো শব্দে বাঁশ ঝাড়, মানে ডানে বামে দুলছে, সামনে পেছনে দুলছে, গাছগুলো মনে হচ্ছে কি যে একটা অবস্থা, জঙ্গলের ভেতরে রিসোর্ট। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সামনে গাছের ডাল, বাঁশের ডাল একটা ভেঙে পড়লো। এই যে এখানে কটেজ, বিভিন্ন কটেজের সামনে গাড়িতে করে লোকজন এসেছে। আমরা যাচ্ছি ব্রেকফাস্টে উপরের দিকে, যেমন সুন্দর তেমন ভয়ানক, মানে অভূতপূর্ব এক জায়গা। এই এক্সপিরিয়েন্স মানে সারা জীবন মনে থাকবে। এই যে আকাশের অবস্থা, ঠান্ডা, অনেক ঠান্ডা। এটা হচ্ছে ওদের রিসোর্টের অফিস,
এদিক থেকে নিচের দিকে নেমে গিয়েছে, সেখানে কিছু কটেজ আছে। আর এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। আমাদের ব্রেকফাস্টের জায়গাটাও মানে অভাবনীয় সুন্দর। চলার যে রাস্তার দুই পাশে বড় বড় পাথর রাখা, এইটা মানে এটা দেখার মতো রিসোর্ট এবং ওয়ার্থ ইট। সেই তুলনায় দাম খুবই কম। এই যে এখানে একটা হ্যামকও দেওয়া হয়েছে, এই যে যার যখন খুশি আরাম করবে। অ্যামেজিং। এই যে বসার জায়গা, এখানে সবাই আরাম করবে। ওই যে পাহাড়ি ঝির পানি পড়ছে, কোত্থেকে আসছে কে জানে। ওই যে হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, মানে গভীর জঙ্গল, বড় বড় গাছের ভেতর দিয়ে। হ্যালো হ্যালো। রিসোর্টে ওঠার রাস্তাটা, আর ওই যে পানি পড়ছে দেখাই, ওই যে অ্যামেজিং। এটা অবিশ্বাস্য একটা রিসোর্ট। ওই যে পানি পড়ছে, সেই পানি এদিক দিয়ে চলে যাচ্ছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানেও পানি পড়ছে, ঝিরির পানি, পাহাড়ি ঝিরির পানি। এবং যাতায়াতের যে রাস্তাটা, সিঁড়ি উপরে, কাঠের সিঁড়ি উপরে উঠে গেছে। এখানে বাইরেও বসার ব্যবস্থা আছে। অবিশ্বাস্য সুন্দর। মানে পেছনের যে, কি বলবো, মাই গড, অ্যামেজিং। অবিশ্বাস্য রিসোর্ট আসলে। মানে র্যান্ডমলি চুজ করতে গিয়ে যে এত সুন্দর একটা রিসোর্ট আমি চুজ করব, কল্পনা করতে পারিনি। পাথরের স্ট্রাকচারটা দেখে, এই যে পাথর দিয়ে কি বানিয়েছে এটা আমি বুঝতে পারছি না। একেবারেই অ্যামেজিং। ঝিরির পানি পড়ছে। প্রেমিসটা দেখলেই না আপনার মনে হবে এখানে অন্তত কয়দিন যে থাকি। অবিশ্বাস্য। এখানেও পানি। রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউ অসম্ভব সুন্দর। আকাশে মেঘ জমে আছে, ওই দূর থেকে শুরু করি, আকাশে মেঘ, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই যে ভিউ, এই হলো ভিউ। ঝিল, পানি, অসাধারণ সুন্দর, অসাধারণ। ডিগের একটা প্যাকেজ, আর হচ্ছে অমলেট, সাথে পর্যাপ্ত পরিমাণ ফল এবং ব্রেড, আনলিমিটেড। অসম্ভব মজা, সুন্দর। অবশেষে আমাদের এক রাতের অবস্থান চিয়াং রায়ের এই অনিন্দ্য সুন্দর ভুতুড়ে বুড়া রিসোর্টে শেষ হলো। আমরা এখন বের হয়েছি এবং রওনা করেছি গোল্ডেন ট্রায়াঙ্গেল, সেই বিখ্যাত কিংবা কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল, আফিম চোরাচালানের সেই পথ, সেই দিকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।